26 আগস্ট 2026 নেপাল চীন সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ সেই দুর্যোগের সাক্ষী আমরা অনেকেই। পাহাড় ধসে কাদামাটির ঢল নদীতে নেমে এসে গ্রাম, সেতু, রাস্তা আর জীবনকে নিমেষে গিলে ফেলেছে। নেপাল তিব্বত সীমান্তের রাসুয়া জেলায় যে বিপর্যয় নেমে এসেছে তাতে ইতিমধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে আর শতাধিক পর্যটক সহ শত শত মানুষ এখনও নিখোঁজ। প্রাকৃতিকভাবে ভূমিকম্পের কথা বলা হলেও পরে জানা গেছে বিশাল ভূমিধস ও হিমপ্রবাহের ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ধ্বংসযজ্ঞ এটি। পাহাড়ের কোলে বসবাসকারী মানুষগুলো ঘুম থেকে জেগে উঠে দেখেছে পৃথিবী যেন তাদের নিচে থেকেই ভেঙে পড়ছে। বাড়িঘর ভাসছে, মানুষ চিৎকার করছে আর কোথাও পালানোর পথ নেই। এই দৃশ্য দেখে আপাত দৃষ্টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাণী বারবার চিন্তায় আসছে। সেদিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়? কখনোই না, কোনো আশ্রয় নেই। হ্যাঁ, সেই দিনে কেউ পালাতে পারবে না। নেপালের সেই পাহাড়ি উপত্যকায় যখন কাদামাটির ঢল এসেছে তখন মানুষ এক মুহূর্তের জন্য কিয়ামতের ছায়া দেখেছে। অবশ্যই যারা বিশ্বাস করে তাদের কথা বলছি। ঘরবাড়ি, সম্পদ, এমনকি পরিবার সবকিছুই নিমেষে হারিয়ে গেছে। কেউ পাহাড়ের চূড়ায় উঠতে চেয়েছে, কেউ নদীর ওপারে পালাতে চেয়েছে, কিন্তু প্রকৃতির সেই ভয়ঙ্কর শক্তির সামনে কেউ টিকতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী তার ভয়াবহ কম্পনে কেঁপে উঠবে এবং পৃথিবী তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন সে তার খবর জানিয়ে দেবে। এই আয়াতগুলো শুধু কিয়ামতের কথা বলে না, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার প্রতিটি বড় দুর্যোগই আল্লাহর নির্দেশন, যেন আমরা জেগে উঠি, তওবা করি এবং প্রস্তুতি নিই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, পৃথিবী যখন কেঁপে উঠবে তার কম্পনে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হবে। সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে। প্রত্যেকেরই সেদিন এমন ব্যবস্থা থাকবে যা তাকে অন্যের কথা ভাবতে দেবে না। নেপালে সেই দৃশ্যে আমরা তা দেখেছি। হয়তো কোনো বাবা তার সন্তানকে নিয়ে পালাতে পারেনি, মা সন্তানের হাত ছেড়ে দিতে হয়েছে, স্বামী স্ত্রী একে অপরকে হারিয়েছে। এ যেন কিয়ামতের এক ছোট্ট প্রতিচ্ছবি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে। আরেক হাদিসে এসেছে, যখন তোমরা ভূমিকম্প দেখবে তখন আল্লাহর জিকির করো, দোয়া করো, ইস্তেগফার করো। এই দুর্যোগগুলো আমাদের শেখায় যে দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। পাহাড় যত মজবুতই হোক, আল্লাহর ইচ্ছায় তা ধসে পড়তে পারে। সম্পদ যত বেশি হোক, এক মুহূর্তে শূন্য হয়ে যেতে পারে। তাই মুসলমান হিসেবে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? প্রথমত, তওবা ও ইস্তেগফার। প্রতিদিন নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেখান। দ্বিতীয়ত, নামাজ ও কোরআন তেলাওয়াত। ফজরের নামাজে উঠে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ পড়া, যেন সেই দিনে যখন সব কিছু ধ্বংস হবে তখন আল্লাহ আমাদের রক্ষা করেন। তৃতীয়ত, সাদকা ও মানুষের সেবা। নেপালের সেই দুর্গত মানুষদের জন্য দোয়া করা, সাধ্যমতো সাহায্য পাঠানো, কারণ হাদিসে এসেছে সাদকা বিপদকে দূর করিয়ে দেয়। চতুর্থত, মৃত্যুর স্মরণ। হ্যাঁ, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়া, আজ না হয় কাল মৃত্যু আসবেই। কবরের জন্য প্রস্তুতি নেওয়া, নেক আমল বাড়ানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, পূর্ণ তাওয়াক্কুল করা। দুনিয়ার কোনো পাহাড়, কোনো বাংকার, কোনো প্রযুক্তি আমাদের রক্ষা করতে পারবে না যদি আল্লাহ না চান। শুধু তিনিই রক্ষাকর্তা। নেপালের সেই পাহাড়ি উপত্যকায় মানুষ যখন চিৎকার করে বলছিল বাঁচাও বাঁচাও, তখন কেউ শুনতে পায়নি তাদের কান্না।
কিন্তু কিয়ামতের দিনে যখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, তখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না আমি জানতাম না। সেদিন কোনো পাহাড় আড়াল দেবে না, কোনো গুহা আশ্রয় দেবে না। তাই আজই জেগে উঠুন, আজই তওবা করুন, আজই নামাজে মনোযোগী হন, আজই মানুষের জন্য দোয়া করুন। কারণ নেপালে সেই দুর্যোগ শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আল্লাহর একটি সতর্কবাণী, যেন আমরা বুঝি পালানোর জায়গা নেই, শুধু আল্লাহর নিকটেই ফিরে আসার পথ আছে। তাই আজই মাফ করুন, আজই ক্ষমা চান। যার উপর জুলুম করছেন, জুলুম বন্ধ করে দিন। যদি কারোর উপর জুলুম করে থাকেন, তার থেকে ক্ষমা চেয়ে নিন। হে আল্লাহ, নেপালে দুর্গত মানুষদের উপর রহমত দান করুন, নিখোঁজদের খোঁজ দিন, আমাদের সবাইকে কিয়ামতের সেই ভয়াবহ দিনের জন্য প্রস্তুত করে দিন। আমিন।